ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, আবারও জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে 7 প্রস্তাব। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বললেন মঈন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। চক্ষু হাসপাতালে ভর্তি 493 জুলাই যোদ্ধার এক চোখ নষ্ট, 2 চোখ হারিয়েছেন 11 জন। ট্রাইব্যুনালে চিকিৎসকের জবানবন্দি। এবং পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিএমপি কমিশনারকে শোকজ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এবং এই সরকার তখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সকালে কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ঘরে ফেরার সুযোগ তৈরি হবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লব রিপোর্ট করছেন। কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে 3 দিন ব্যাপী অংশীজন সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে 40টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। 8 বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমস্যা সমাধানের এই সংলাপে জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন যোগ দিয়েছেন। Distinguished participants, it is not only the responsibility of Bangladesh, but also of the international community. প্রফেসর ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশ এখন স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জায়গায় তখন নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে বলেও জানান তিনি। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, তাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব। We don't afford anymore to stand silent at the protracted situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. সম্মেলন থেকে আসা প্রস্তাব এবং বক্তব্যগুলো আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ সরকার। To undertake consolidated efforts for adequate and sustainable funding for future as well. বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 17 বছর ভোট না দিতে পারা মানুষরাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটি। দেশে গণতন্ত্রকে বাস্তবায়নের জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দুক নয়, সেটা হচ্ছে নির্বাচন। সুষ্ঠু ও অবাধ ভোটের মাধ্যমেই এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি আরও জানান, বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যেই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। 17 বছর ভোট দিতে পারেনি, কাজে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। জুলাই আন্দোলনে গুরুতর আহত হয়ে চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি হওয়া 493 জন আন্দোলনকারী চিরতরে 1 চোখ হারিয়েছে, আর 2 চোখ হারিয়েছে 11 জন আন্দোলনকারী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিতে এসে এমনটাই জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা নীলা। এছাড়া জুলাই আন্দোলনে 19 জুলাই শেখ হাসিনার নির্দেশে বিজেপি সদস্য রেদওয়ান আন্দোলনকারীদের ওপর গুলি করে বলে ট্রাইব্যুনালকে জানালেন শহীদ ফারুকের বাবা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 8ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ 2 জন চিকিৎসক ও জুলাই আন্দোলনে শহীদ মারুফের বাবা সাক্ষী দেন। পরে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে প্রেজেন্টেশনটা দিয়েছেন তাতে দেখা যায় 1000-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছে। মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের 8 বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ এই সময়েও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো গত 1 বছরে নতুন করে অনুপ্রবেশ করেছে আরও 2.25 লাখ রোহিঙ্গা। এই অবস্থায় রোহিঙ্গা সংকট ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফেরাতে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের সম্মেলন। প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন জানাচ্ছেন কাউসার আহমেদ। মানবিক কারণে বাংলাদেশ সরকার উখিয়া টেকনাফের 34টি ক্যাম্পে প্রায় 8 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়। এছাড়া আগে অবস্থান করা সহ বাংলাদেশে অবৈধ রোহিঙ্গার সংখ্যা এখন 14 লাখের উপরে। রোহিঙ্গাদের নিরাপদ ও সসম্মানে স্বদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি মিয়ানমার। এতে রোহিঙ্গারা পুরো জেলায় যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তেমনি মাদক পাচার, গুম, খুন, অপহরণে লিপ্ত হচ্ছে। রোহিঙ্গাদের মাথা বিক্রি করার জন্য মূলত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো এই প্রত্যাবাসনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আশ্রয় দেওয়ার পর থেকেই আমরা স্থানীয়রা যারা আছি আমরা মানবেতর জীবনযাপন করছি। এই প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি সেগুলো রোহিঙ্গার কারণে হচ্ছে। প্রত্যাবাসন না হলেও রাখাইন রাজ্যে সংঘাত চলমান থাকায় এখনও প্রতিদিন রোহিঙ্গা প্রবেশ করছে এবং আরও প্রবেশ করার জন্য সীমান্তের ওপারে জড়ো রয়েছে। ওখানে তো এখানে আমাদের যাওয়ার কোনো ইয়া নাই, এখানে যুদ্ধ চলতেছে মায়ানমারে, আর অনেক রোহিঙ্গা এখানে আসার জন্য অপেক্ষায় আছে। সহ্য করে দেখাই বলে আর সীমা নাই। এখনো আর পুঙ্গুরি চাইদা একটা জিনাহর আর ডিস্ট্রিক্ট ইনার মাঝে রোহিঙ্গার হত্যা করে দে মারামারি হাজাব করে নিজের গই এখন যাই পেলে আর এখন যাইবার মঞ্চ আছে। এটাতে ইয়ে আছে দিন একদম কিছু মারি ফেলে কিছু আড়ি ফেলে আর কিছু বাই ফেলে এটা আইয়ার ওজোর গায়ে আর ক্যাম্পত। অন্যদিকে কিছু আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে অযৌক্তিক মাথা ঘামালেও এই প্রত্যাবাসন নিয়ে তারা উদাসীন ও নীরব। আজকে যারা বাংলাদেশকে সেন্সর দিচ্ছেন, আদেশ উপদেশ দিচ্ছেন, তাদের ভূমিকা এই প্রত্যাবনের সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা ছিল। তারা নীরব, কিন্তু তারা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে যেভাবে কথা বলতেছেন সেইভাবে আন্তর্জাতিক সম্প্রদায় 12 লক্ষ রিফিউজিকে তাদের স্বদেশে পাঠানোর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নিরাপদ পরিবেশ তৈরি ও তাদের দাবি মেনে নিলে সেখানে ফিরে যাবে রোহিঙ্গারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, অস্ত্রের তথ্যদাতাদের পরিচয় গোপন করা হবে। আর আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। গত বছরের জুলাই আগস্টে আন্দোলনের সময় সরকারের বেশ কিছু অস্ত্র লুট হয়। বছর পার হয়ে গেলেও সে অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। অস্ত্র উদ্ধারে আমাদের কিন্তু যত উদ্ধারে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়া ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। এইগুলি কিন্তু আমাদের লুট হওয়া অস্ত্র। চায়না রাইফেল হলো 1 লক্ষ, এসএমজিও 1 লাখ।
গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা এটা নিয়ে এখানে আমাদের আলোচনা হয়েছে, এই ক্ষেত্রে আমরা আইজি মহোদয় অলরেডি একটা ডিসিশন নিছে, আপনারা হয়তো কিছুদিনের ভিতরে জানতে পারবেন। প্রথম হলো তার নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো আমরা তার ব্যাখ্যাটা তলব করব। জনগণ এবং রাজনৈতিক দল নির্বাচনমুখী হলে সব সমস্যা কমে যাবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লড়াই পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন 4 জন। সকাল 9টার দিকে সাতক্ষীরা সড়কের জিলের ঢাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে আসা পিকআপের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই 1 জন নিহত হন। গুরুতর আহত 1 জনকে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়। আহত 6 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। আর এরই সাথেই শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, আবারও জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সংকট সমাধানে 7 প্রস্তাব। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বললেন মঈন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিএমপি কমিশনারকে শোকজ। এবং বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের 8 বছর আজ, এখনো শুরু হয়নি প্রত্যাবাসন, জাতিসংঘের দিকে তাকিয়ে সরকার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।